আসসালামু আলাইকুম। সারস আইটি এবং অনলাইন আর্নার্স বিডি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি ইউটিউবের ভিডিওকে এসইও করতে হয়। এসইও করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার ভিডিওর ভিউয়ার বা সাবস্ক্রাইবার বৃদ্ধি করা এবং লাইকস বা আপনার ভিডিওর বিভিন্ন কমেন্টস এগুলো আসে। যার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি যদি ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই ভিউয়ার অনেক বেশি থাকতে হবে, চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিডিওতে লাইক অনেক বেশি থাকতে হবে। সো ভিডিও এসইও করা ছাড়া কোনো বিকল্প ওয়ে নাই। তো আপনাকে এটা করতেই হবে, কারণ ইদানিং ইউটিউবে অনেক কম্পিটিশন বেড়েই চলেছে। সো আপনার ভিডিওটি যদি আপনি এসইও না করেন তাহলে আপনার ভিডিও দেখা যাবে অনেক পিছনে পড়ে যাবে। তো ভিডিও এসইও করার জন্য কি কি করতে হবে সেই বিষয়গুলো আমি সংক্ষেপে বলে নিচ্ছি। ফার্স্টে আপনার ভিডিওকে একটা সুন্দর টাইটেল দিতে হবে আপনার সিলেক্টেড কিওয়ার্ড দিয়ে। দেন ভিডিওর জন্য একটি সুন্দর ডেসক্রিপশন লিখতে হবে 100 ওয়ার্ডের, বা এর থেকে কম হলেও সমস্যা নেই, বেশি হলেও সমস্যা নেই। 100 ওয়ার্ড একটা স্ট্যান্ডার্ড ডেসক্রিপশন। তারপর কিওয়ার্ড দিয়ে আপনার ট্যাগগুলো ডিক্লেয়ার করতে হবে। ভিডিওতে ক্যাপশন দিতে হবে। আর ভিডিও এমবেড করার জন্য অপশনটা এনেবল করে রাখতে হবে। সোশ্যাল শেয়ারিং বাটনগুলো অ্যাক্টিভ রাখতে হবে। শেয়ার করতে হবে ভিডিওগুলো আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এবং আপনি যদি পারেন একটি ব্লগ ক্রিয়েট করবেন এবং সেখানে আপনার ভিডিওগুলো এমবেডেড কোড নিয়ে দিবেন এবং সেখান থেকে আপনি ব্যাকলিঙ্ক পাবেন ভিডিওর জন্য। আর আপনার যে কাজটি অবশ্যই করতে হবে সেটি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারের দিকে লক্ষ্য রাখতে হবে। সাবস্ক্রাইবার অবশ্যই আপনার রিটার্নিং ভিউয়ার, এরা আপনার চ্যানেলের সব আপডেট পাবে এবং আপনার চ্যানেলে যখন আপনি ভিডিও আপলোড করবেন তাদের নিউজ ফিডে আপনার ভিডিওটি চলে যাবে। তো সেখান থেকে আপনি অনেক ভিউয়ার পাবেন। অবশ্যই সাবস্ক্রাইবারদের জন্য আপনার ডেইলি একটা নির্দিষ্ট টাইম পর পর ভিডিও আপলোড করতে হবে। আর আপনার চ্যানেলে যদি কোনো কমেন্টস আসে সেটি রিপ্লাই দিতে হবে। তো এই কয়েকটি কাজ আপনি যদি করতে পারেন সাকসেসফুলি তাহলে আপনার ভিডিওটি সবার ফার্স্টে দেখাবে, মানে ভিডিওটি এসইও সাকসেসফুলি হবে। তো চলুন আমি আপনাদেরকে আমার একটি ভিডিও এসইও করে দেখাচ্ছি। অবশ্যই এসইও করার সাথে সাথেই ফল পাবেন না, একটু ওয়েট করতে হবে, তারপরে আপনি দেখতে পাবেন আপনার ভিডিওটি অনেক ভালো ভিউয়ার পাচ্ছেন এবং ভালো লাইকস কমেন্টস পাচ্ছেন। তো চলুন আমি আমার ইউটিউবের ড্যাশবোর্ডে আছি চ্যানেলের, এবং এখান থেকে ভিডিও ম্যানেজারে যাচ্ছি। আমি আজকে একটি ভিডিও আপলোড করছি, এটিকে এসইও করব। অলরেডি আমি করে রাখছি, তারপর আমি আপনাদের দেখাবো কিভাবে এই কাজগুলো করতে হয়। তো ভিডিওটি আমি এডিটে ক্লিক করব। এইখান থেকে এইটা হচ্ছে আমার টাইটেলের ফিল্ড ভিডিও। সো আমি ফার্স্ট অফ অল আপনি কি টাইপের ভিডিও বানাবেন বা কিসের উপরে ভিডিও বানাবেন সেটি একটা সুন্দর টাইটেল দিবেন এবং গুগল অ্যাডওয়ার্ড টুলটি আপনি ইউজ করতে, গুগল অ্যাডওয়ার্ড সার্ভিসটা ইউজ করে আপনি এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার টুলসটি ইউজ করে দেখতে পারেন যে কিওয়ার্ডগুলোর কম্পিটিশন কতটুকু। সেই কিওয়ার্ড আপনি যে কিওয়ার্ডটি মেইনলি নির্বাচন করবেন সেই কিওয়ার্ডটি আপনি দিবেন টাইটেলের ফার্স্ট অংশটুকু সেটা থাকবে। তারপরে আপনি আপনার ভিডিওর বিষয়টি ছোট করে লিখে দিবেন এই পাশে। মেইনলি হচ্ছে আপনার যে হাই কম্পিটিশন যে কিওয়ার্ডটি সেইটি দিবেন হচ্ছে ফার্স্টে। তারপরে একটি হাইফেন বা একটি ক্লোন দিয়ে আপনি পাশে আপনার ভিডিওটি ছোট করে একটা নাম দিতে পারেন, বা পুরোটা যদি আপনার কিওয়ার্ড হয় আপনার ভিডিওর নামটা তাহলে সেটাও দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার টাইটেলটা অনেক বেশি জরুরি, কারণ ভিডিও আমি আপনাদেরকে ইউটিউবে সার্চ করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি সার্চ করলে কিভাবে ইউটিউব আপনাদেরকে ভিডিওগুলো শো করে। আমি আমার এইটাই সার্চ করব, এই ভিডিওটি ইউটিউব। ওকে, হ্যাঁ, এখানে সার্চ বারে আমি এটা লিখলাম, তো দেখাচ্ছে যে আমার
যেহেতু আমি আমার ভিডিও টাইটেলটি একদম হুবহু লিখে দিছি, তো আমার ভিডিওটি সবার আগে চলে আসছে, আমার চ্যানেলের নামটি আসছে এবং এখানে আমার ভিডিওটি সবার উপরে আসছে। তারপরে এই টাইপের আরো অনেক প্রোগ্রাম নিচে আসছে, যেমন আমারটা হচ্ছে গেট সি প্রোগ্রামস কোড, গেট আইপি অ্যাড্রেসেস। এই প্রোগ্রামটির মাধ্যমে আইপি অ্যাড্রেস জানা যাবে আপনার কম্পিউটারে। তারপরে নিচে দেখাচ্ছে সি প্রোগ্রাম টু গেট আইপি অ্যাড্রেসেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে। তারপর দেখাচ্ছে টিসিপি বা আইপি প্রোগ্রামিং ইন সি, ফাইন্ড আউট আইপি অ্যাড্রেসেস ইউজিং সি প্রোগ্রাম। যেহেতু আমার টাইটেলের সাথে এই টাইটেলটি হুবহু মিলে গেছে, সেক্ষেত্রে দেখাচ্ছে আমার ভিডিওটি সবার ফার্স্টে। সো টাইটেল অবশ্যই জরুরি, আপনি এখান থেকে বুঝতেই পারছেন। তারপরে দেখাচ্ছি আমি একটু ডিফারেন্স ভাবে লিখে যে আমার ভিডিওটি কোথায় যায় অ্যাকচুয়ালি। সি প্রোগ্রামস গেট আইপি অ্যাড্রেসেস, এখান থেকে দেখাচ্ছে 1 2 3 আমারটি নেই, কিন্তু আমারটি চলে আসছে 4 নম্বরে। ওকে, তো এইখানে আমি কিভাবে দেখতে পাচ্ছি, এখানে আমার টাইটেলের সাথে মিলে নাই, দ্যাটস ওয়াই আমারটি এখানে আসে নাই সবার আগে। আর ভিডিও অবশ্যই ভিউ এর উপরে নির্ভর করে, যত বেশি ভিউ হবে, লাইক হবে, কমেন্টস হবে আপনার ভিডিও, তত উপরে থাকার সম্ভাবনা আছে। যেমন আপনারা যদি ওয়েবসাইটে এসিও করে থাকেন, তখন জানবেন যে পেজ র্যাঙ্ক অনেক বড় সড় একটা ব্যাপার। সো ইউটিউবের ভিডিওর লাইকস, কমেন্টস, ভিউ এগুলো অনেক ব্যাপার আপনার ভিডিওটি ফার্স্টে দেখানোর জন্য। আর এই লাইকস, ভিডিও লাইকস, কমেন্টস আর ভিউ বাড়ানোর জন্য আপনার এসইওটি করতে হবে, তাহলে দেখা যাবে অনেক সময় আপনারটা আগে দেখাবে। তো এইখানে আমি দেখতে পাচ্ছি আমারটি 4 নাম্বার, চতুর্থ আছে। তো এটা আসলে কিভাবে ম্যাচ করলো, সি প্রোগ্রামস কোড। এখানে আপনি দেখবেন ডেসক্রিপশন থেকে সে কিছু কিওয়ার্ড ম্যাচ করে আমারটা এখানে দেখাচ্ছে, বোল্ড করে লেখা আছে সি প্রোগ্রামস। এখানে সি প্রোগ্রামস আছে, গেট আইপি অ্যাড্রেসেস, গেট আইপি অ্যাড্রেসেস, এগুলো বোল্ড করে দেখাচ্ছে, অ্যাড্রেসেস। সো আপনি চাইলে আপনার ভিডিওর যে কিওয়ার্ডগুলো আছে বা আপনি হাই কম্পিটিশন যে কিওয়ার্ডগুলো, সেগুলো আপনি ডেসক্রিপশনের মধ্যে ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার ভিডিওটি এই সার্চ বারে যে কিওয়ার্ডগুলো লিখে যদি কেউ সার্চ দেয়, তখন সেক্ষেত্রে আপনার ভিডিওটি শো করবে। যদি 100% ম্যাচ করে এবং আপনার ভিডিওর ভিউ বেশি থাকে, লাইক থাকে, তাহলে আপনারটি সবার ফার্স্টে দেখাবে অবশ্যই। তো এবার আসি আমরা, এই তো ডেসক্রিপশন নিয়ে আলোচনা করলাম। ডেসক্রিপশনটা আসলে কিভাবে লিখবেন, 100 ওয়ার্ড দিবেন অবশ্যই। আর ডেসক্রিপশনের মধ্যে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিতে পারেন নিচে, বা আপনি আপনার ফেসবুক গ্রুপ বা পেজ বা গুগল প্লাসের আইডিও দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার এখান থেকে কিছু ভিজিটর গুগল প্লাস বা ফেসবুক পেজে পাবেন, লাইকস পাবেন, গ্রুপে কিছু ভিজিটর পাবেন। তারপরে আসি আমি ট্যাগসগুলোতে। এইখানে আপনি ট্যাগ লিখবেন। তো ট্যাগ আসলে কিভাবে কাজ করে সেটি বুঝতেই পারতেছেন। আসলে ট্যাগ হচ্ছে সার্চ ইঞ্জিন, আপনি যে এখানে যে ট্যাগগুলো দিবেন, সার্চ ইঞ্জিনে আমি যখন এখানে সার্চ করব, তখন এই ট্যাগগুলো ম্যাচ করবে। এবং ট্যাগগুলো আসলে এখানে শো করে না, বাট ট্যাগের সাথে ম্যাচ করে আপনার ভিডিওটি দেখাবে। তো ট্যাগ অবশ্যই প্রয়োজনীয় একটা জিনিস। তো ট্যাগটি আসলে কিভাবে লিখবেন, আমি ফার্স্টে বলে নিচ্ছি যে আপনার মেইন কিওয়ার্ডটি দিবেন টাইটেলের ফার্স্টে। তো এইখান থেকে আপনি যে বিষয়ের উপরে লিখছেন, আপনি ভিডিওটি বানাইছেন, সেই বিষয়টির একটা ছোট নাম থাকবে। যেমন আমি কিন্তু এখানে সি প্রোগ্রামসের একটা কোড লিখছি, সো আমার দেখা যাবে প্রত্যেকটি ট্যাগের ভিতরে সেই জিনিসটা আমার থাকতে হবে ছোট করে। যেমন আইপি অ্যাড্রেস, আমি মেইন প্রোগ্রামটা হচ্ছে আইপি অ্যাড্রেস। যদি কেউ আইপি অ্যাড্রেস জানার জন্য কোনো প্রোগ্রাম সার্চ দেয় বা তার আইপি অ্যাড্রেস জানার জন্য একটা প্রোগ্রাম লিখবে, এরকম কিছু আইপি অ্যাড্রেস লেখে শুধু, তাহলে দেখা যাবে আমার এখানে যে ট্যাগগুলো আছে আইপি অ্যাড্রেস, মানে আইপি অ্যাড্রেস লিখলে এটা আসবে। গেট আইপি অ্যাড্রেস, শুধু যদি গেট আইপি অ্যাড্রেস লিখে তাহলেও আসবে, আর যদি না লিখে তাহলেও দেখা যায় আইপি অ্যাড্রেস এই ট্যাগের ভিতরে আছে, এখানেও আইপি অ্যাড্রেস আছে, এখানেও আইপি অ্যাড্রেস আছে, মানে সবগুলা ট্যাগের ভিতরে আমার এই একটা জিনিস আছেই। সো মেইনলি আপনার টার্গেট করতে হবে যে এই জিনিসটার উপর আপনি লিখছেন, বা আপনার একটা কিওয়ার্ড সিলেক্ট করা, যে কিওয়ার্ডটার উপর আপনি ইসে করতে যাচ্ছেন, সেই কিওয়ার্ডটা আপনি আপনার ট্যাগের ভিতরে দিবেন এবং আশেপাশে কিছু লিখবেন আর কি। ওই কিওয়ার্ডটা অনুযায়ী আপনার ট্যাগগুলো লিখবেন, অবশ্যই ছোট ছোট লিখবেন, খুব বিশাল বড় বড় লাইন লিখে লাভ নাই, ট্যাগ আসলে ছোট হলে বেটার হয়। তো এটা গেল আপনার ট্যাগ, ডেসক্রিপশন আর হচ্ছে টাইটেল লেখাটা। ওকে, তো এইগুলা করতে পারলে আপনি 50% অলরেডি ডান আপনার এসিও করা। এই মেইনলি এই জিনিসগুলো আপনার দরকার সব থেকে বেশি, এইগুলা করতে পারলেই হবে। আর আরো কিছু আছে, সেটা হচ্ছে
আপনি এখানে দেখতে পাবেন যে আপনার সাবটাইটেল অ্যান্ড সিসি, সাবটাইটেলগুলো অ্যাড করতে হবে। সাবটাইটেল হচ্ছে আপনি যেমন অনেক সময় ইংলিশ মুভি বা হিন্দি মুভি দেখবেন, তো মুভিতে সাবটাইটেল ওঠে, মানে আপনার যদি হিন্দিতে কথা বলে বাট সাবটাইটেলটা ইংলিশে উঠতেছে। ইংলিশ মুভি দেখা যায় অনেক সময় আমরা সাবটাইটেল অ্যাড করে মিডিয়া প্লেয়ার বা যে প্লেয়ারগুলো আছে এগুলোতে সাবটাইটেল লোড করে দেখি, কথা বলে নিচ দিয়ে সাবটাইটেল উঠে। সেম আপনি এখানে সাবটাইটেল অ্যাড করতে পারবেন। অ্যাডে ক্লিক করে এইখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আমার একটি সাবটাইটেল অলরেডি করা আছে, সরি। তো আমি দেখতে পাচ্ছি এখানে যে আমার সাবটাইটেলটি করা আছে। সাবটাইটেলটা আসলে কিভাবে অ্যাড করবেন, এখান থেকে দেখা যাবে যে সাবটাইটেল আপনি যখন নিউ সাবটাইটেল ক্রিয়েট করবেন তখন এখানে এরকম একটা বক্স আসবে। বক্সের ভিতরে আপনি এখান থেকে ভিডিওটা প্লে করবেন এবং লিখতে থাকবেন, লিখে এন্টার চাপ দিবেন। আপনার ভিডিও যতটুকু চলবে ওইটুকু লেখাটা আপনি যা বলছেন সেটা সাবটাইটেল আকারে শো করবে। যেমন আমি যদি এখানে ভিডিওটি প্লে করি এবং আমি সাবটাইটেলটা অন করে রাখি, তখন দেখা যাচ্ছে যে আমার এখান থেকে দেখাবে যে নিচ দিয়ে কিভাবে আমি কি বলছি ভিডিওটি, এবং সাবটাইটেলটা এখানে উঠবে। এই দেখুন ওঠা শুরু হয়েছে নিচ দিয়ে। তো সাবটাইটেলটা অনেক প্রয়োজনীয়। অনেক সময় দেখা যায় গুগল এই সাবটাইটেলের মধ্যে যে লেখাগুলো এইগুলো আপনার সার্চ করে এইগুলোর থেকে আপনার ভিডিওটি ফার্স্টে দেখাবে, কারণ সাবটাইটেলে কিন্তু আপনার পুরো টোটাল ভিডিওর ভিতরে যা বলছেন সব লেখা আছে। সো এখান থেকে কিওয়ার্ডটি ম্যাচ করে দেখানোর সম্ভাবনা অনেক বেশি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা গেল আপনার ইউটিউবের মধ্যে থেকে কিভাবে আপনার ভিডিওটি এসইও করতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে সাবটাইটেল নিউ অ্যাড করা যায়, কারণ অনেকে হয়তো বা জানেন না। এইখানে আপনি যখন সাবটাইটেল সিসিতে ক্লিক করবেন, দেন অ্যাড সাবটাইটেল অর সিসি আসবে। এখানে ক্লিক করলে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন, কি ল্যাঙ্গুয়েজে দিবেন, অথবা সার্চ করবেন আপনার ল্যাঙ্গুয়েজ যেটিতে আপনি সাবটাইটেল লিখতে চাচ্ছেন। যদি ইংলিশ হয় তাহলে ইংলিশে ক্লিক করবেন। ইংলিশে ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্রিয়েট নিউ একটা অপশন দেখতে পারবেন। আমার এটি করা আছে, দ্যাটস ওয়াই আমারটা চলে আসতেছে, বাট আপনি নিউ একটা পাবেন। নিউতে ক্লিক করলে এই জিনিসটি আপনার আসবে এখানে। ওকে, তো এইটা গেল আমাদের হচ্ছে কিভাবে ভিডিও এসইও করবো, এটা ইউটিউবের ভিতরে। এবার আসুন অফ পেজ বা আপনি বাইরে থেকে কিভাবে আপনার ভিডিওটি এসইও করবেন। হ্যাঁ, বাইরে থেকে আপনি হয়তো বা আপনার গুগল প্লাস যে অ্যাকাউন্টে আছে সেটিতে আপনি অনেকদেরকে ফলো করবেন এবং সেখান থেকে আপনার ফলোয়ার বাড়বে। আপনি যখন আপনার ভিডিওটি শেয়ার করবেন সেখানে দেখা যাবে যে আপনার ফলোয়ারের নিউজ ফিডে চলে গেছে, সেখান থেকে আপনি অনেক ভিউয়ার পাবেন এবং তারা আপনার ভিডিওটি যদি পছন্দ করে, অবশ্যই আপনার ভিডিওটি ভালো হলে তারা পছন্দ করবে, সেক্ষেত্রে আপনার ভিডিওর ভিউয়ারগুলো বাড়বে। আর ফেসবুকের পেজ থেকে আপনি আনতে পারেন বা ফেসবুকের গ্রুপ থেকে আপনি আপনার ভিআর আনতে পারেন। আপনি যদি ভালো HTML বা CSS, PHP, জাভাস্ক্রিপ্টের গুরু হন তাহলে আপনি সেগুলোর উপরে টিউটোরিয়াল বানাইতে পারেন। বানানোর পরে আপনি বিভিন্ন গ্রুপে দিতে পারেন। ইভেন আপনি অনলাইন আর্নার্স বিডিতে যদি দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার ভিডিওটি অবশ্যই পাবলিশ করা হবে এবং সেখান থেকে আপনি অনেক ভিউয়ার পাবেন। ওকে, তো এভাবে আপনি ভিউয়ার বাড়াইতে পারবেন। আবার আপনি চাইলে আপনার একটা ফ্রি ব্লগ খুলতে পারেন, সেই ব্লগে আপনি ভিডিও এমবেড করার সিস্টেমটাই রাখবেন আপনার ইউটিউবে এবং এমবেড কোডগুলো নিয়ে বসিয়ে দিবেন আপনার পোস্টের মধ্যে। সেখান থেকে দেখা যাবে আপনার ওই পোস্টটি থেকে অনেক ভিউ হচ্ছে আপনার ভিডিওটি। তো কিভাবে ইউটিউবের এমবেড অপশনটি অন করতে হবে সেটি তো অবশ্যই আপনারা জানেন, তারপর যদি না জানেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটু ওয়েট করেন। হ্যাঁ, তো এখান থেকে আপনি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। ফার্স্ট হচ্ছে ইনফো অ্যান্ড সেটিংস, দেন অ্যাডভান্স সেটিংস। তারপর এই অপশনগুলো অন করে রাখবেন। অবশ্যই ইউজার যেন কমেন্টস করতে পারে, allow all comments, user can view ratings for this video. ওকে, দেন আপনি এখান থেকে ডিস্ট্রিবিউশন অপশনস, allow embedding, এইটা অবশ্যই এমবেডিং অ্যালাউটাকে টিক দিয়ে রাখবেন, কারণ অনেকেই দেখা যাবে আপনার ভিডিওটি তাদের গ্রুপ বা তাদের ফেসবুক পেজ বা তাদের ওয়েব পেজে আপনার ভিডিওটি নিয়ে এমবেড করে দেখাচ্ছে, বা আপনার এখান থেকে ভিডিওটি পছন্দ হয়েছে সো তারা নিয়ে দেখাচ্ছে। এতে আপনার ক্ষতি নেই, আপনার ভিডিওটি যদি তারা নিয়ে দেখায় আপনার ভিউয়ার বাড়বে।
তাদের হয়তো বা কোনো একটা কারণে সে দেখাবে, বাট আপনার ভিউয়ার কিন্তু বাড়তেইছে। তো এই জিনিসটা অবশ্যই আপনি অন করে রাখবেন। আপনার বাইরে থেকে ভিডিওটি বেশি তাহলে ভিউ পাবেন। অনেকেই দেখা যায় এই কাজটা করে যে অন্যদের ভিডিওটা তাদের নিজেদের ওয়েবে বা ব্লগে এমবেড করে দেখায় ইউজারদের বা তাদের ভিউয়ারদের। তো অবশ্যই আপনার যদি এরকম এমবেড হইতে থাকে বাইরে থেকে, তাহলে দেখা যাবে যে আপনি মোটামুটি ভালোই একটা অ্যামাউন্ট পাচ্ছেন ভিজিটরের। ওকে, আর কিভাবে এই ভিডিও থেকে ইনকাম করতে হয় ইউটিউবে, সেটি অবশ্যই আপনারা দেখতে পারবেন এই নিচের লিঙ্কে ক্লিক করে। আমি আপনাদেরকে এর আগে একটি টিউটোরিয়াল দেখিয়েছি কিভাবে আসলে ইউটিউবের অ্যাকাউন্ট খুলতে হয় এবং গুগল অ্যাডসেন্সে অ্যাসোসিয়েট করতে হয় এবং সেখান থেকে ইনকাম করা যায়। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, আর চাইলে আপনারা এই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।